আলোচ্য বিষয় হলো একজন ইমানদারের দৈনিক ২৪ ঘন্টা কিভাবে কাটবে বা দৈনন্দিন মাসনুন আমলের বিষয়গুলো কি। বন্ধুগণ আমার, শুরুতে আমি কালামুল্লাহ মাজিদ থেকে গুরুত্বপূর্ণ একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। বান্দারা আমার, ইমানদাররা আমার, তোমাদেরকে উদ্দেশ্য করে বললাম, অত্যন্ত গুরুত্বের সাথে শুনবে। উযকুরুল্লাহা যিকরান কাসীরা, আমি আল্লাহ তাআলার জিকির অধিক পরিমাণে করবে। সকালে করবে, সন্ধ্যায় করবে, রাতে করবে, দিনে করবে, যখন সুযোগ পাবে তখনই করবে। কারণ হলো একজন ইমানদার, একজন মুমিন বান্দা তার ২৪ ঘন্টা দিনের পুরো সময়টা তিনি কাটাবেন একজনকে সন্তুষ্ট করার জন্যে। জোরে বলেন, তিনি কে? আমাদের দিনের সবটুকুন সময়, প্রত্যেকটি ঘন্টা, প্রত্যেকটি মিনিট, প্রত্যেকটি সেকেন্ড, মুহূর্ত, প্রতিটি সময় আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করে ঘোষণা দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীর মানুষেরা শুনে রাখো, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত বান্দিগির জন্য। তোমার পুরোটা সময়, পুরোটা ঘন্টা, পুরোটা দিন, পুরোটা রাত, সবটুকুন সময় আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই তুমি কাটাবে। এর থেকে বাহিরে যাবার কোনো সুযোগ নাই। বন্ধুগণ আমার, অত্যন্ত গুরুত্বের সাথে শুনবেন। আমাদের উপরে আল্লাহ তাআলা দৈনিক ৫ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। জোরে বলেন, কয় ওয়াক্ত? নামাজগুলোর নাম কি আমরা জানি? যেই নামাজটা সকালে শুরু হয় সেটার নাম হলো ফজর। যেই নামাজটা ঠিক দুপুরের একটু পরে শুরু করি সেটা হলো জোহর। বিকেল বেলায় নামাজ পড়ি সেটার নাম হলো আসর। আসরের পরে সন্ধ্যায় যেই নামাজটা পড়ে নাম হলো মাগরিব। এবং রাত্রের ৩ ভাগ করলে যখন ১ ভাগ চলে যায়, মাগরিবের নামাজ শেষ হওয়ার পর থেকে শুরু করে রাত্রের ৩ ভাগের ১ ভাগ সময় শেষ পর্যন্ত এই এশারের নামাজ আমাদের থাকে, যেটা কিছুক্ষণ আগে আমরা অনেকেই পড়ে ফেললাম। এই হলো ৫ ওয়াক্ত নামাজ। আল্লাহ তাআলা বললেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, কোন আমার বান্দা যদি দৈনিক ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, সেজন্য আমার বিধানগুলো পরিপূর্ণভাবে পালন করলো। তবে এই বিধানগুলো পালন করার পরে অতিরিক্তভাবে কেউ যদি কোনো নফল নামাজ পড়ে, জোরে বলেন, কি নামাজ? নফল নামাজ। ৫ ওয়াক্ত নামাজ ছাড়াও এশারের নামাজের পরে অনেকে ভিতরের নামাজ আদায় করার আগে অতিরিক্ত ২ রাকাত নামাজ আমরা আদায় করি। জোহরের সময়ও করি, জুমার দিনও পড়ি। অনেকে ভোর রাতে ওঠে তাহাজ্জুদের সালাত আদায় করেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে। রব্বে কারিম জানিয়ে দিয়েছেন, ফরজ নামাজগুলোর পরে কেউ যদি অতিরিক্ত আমল করে, রমজানের ফরজ রোজা রাখার পরে বছরের অন্য সময় যদি কেউ অতিরিক্ত রোজা রাখে, যদি কেউ মাহফিলের জন্য দান সদাকা করে, ভিক্ষুককে দান সদাকা দেয়, মাদ্রাসার জন্য দেয়, মসজিদের জন্য দেয়, এভাবে যদি কেউ অতিরিক্ত কাজ করে, আল্লাহ বলেন তাকে আমি আমার প্রিয় বান্দাদের কাতারভুক্ত করে নেই। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এবার সরাসরি হাদিস থেকে বলছি, একটু ভালো করে লক্ষ্য করবেন। আল্লাহ বলছেন, হাদিসে কুদসি এসেছে, মা ইয়াতাকাররাবু আবদি ইলাইয়া বিন নওয়াফিল, আমি আমার বান্দাদেরকে নফল ইবাদতের মধ্য দিয়ে আমার কাছে টেনে নেই, আমার প্রিয় বান্দা করে ফেলি, হাত্তা আহবাবতুহু, এমন কি আমি তাকে ভালোবাসা শুরু করে দেই। এই কথা বললেন কে? আল্লাহ যদি বলেন আমি কোনো মানুষকে ভালোবাসি, তাহলে আমরা তো সবাই চাই আল্লাহ কোন কথায় ভালোবাসবে, কোন কাজে ভালোবাসবে, আমি সেটাই করব, সে কথা বলবো, সে আমল করব, সেভাবেই আমি চলবো, সেভাবে আমার জীবন অতিবাহিত করব। কারণ মানলাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর উপরে খুশি হয়ে যায় তার জীবনের সব কিছুই প্রাপ্ত হয়ে যায়। বন্ধুগণ আমার, একটা উদাহরণ শুরুতে দিয়ে নেই। ধরুন আপনি একজন বদলা নিলেন, একজন কামলা নিলেন, একজন লোক আপনি নিলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার কাজ করবে, বাড়িতে লাকড়ি ফেলবে, আগাছা পরিষ্কার করবে, লাকড়ির গাছ টেংবে, লাকড়ি করবে, বিলের মধ্যে আপনার ধান বাছবে অথবা ধান দাইবে। যে কোনো কাজের জন্য আপনি নিলেন। আপনার জানা আছে লোকটি আসবে ৯টায়, যাবে আসরের নামাজের আজান দিলে,
এই সময়টুকুন সেই লোকটা আপনার কাজ করবে। আসরের আজান দেওয়া শেষ, লোকটি আসরের নামাজ পড়ল, আবার আপনার বাড়িতে এসে আরও আধা ঘন্টা কাজ করলো, আরও 1 ঘন্টা কাজ করলো। কারণ লোকটি চিন্তা করলো যতটুকুন কাজ বাকি আছে 1টা ঘন্টা কাজ করলেই হয়ে যায়, তাহলে আমি গিয়ে কাজটা করে দিয়ে আসি। এবার আপনারা বলুন তো দেখি, আপনি কি তার উপরে ওভার খুশি হবেন, নাকি তাকে যতটুকুন চুক্তি ছিল ততটুকুনই দিবেন? অবশ্যই আপনি বেশি করবেন। যদি আপনারা কেউ এমন কাজ করে থাকেন, আপনি অবশ্যই দাবি করবেন, ঠিক কিনা বলেন? যদি কেউ অতিরিক্ত কাজ করেন, আপনি মালিককে বলবেন, ভাই আসরের আজান দেওয়া মাত্রই তো কাজের সময় শেষ হয়ে গেল, শুধু তোমার দিকে তাকিয়ে সামান্য কিছু কাজ বাকি ছিল, সেজন্য আমি আবার করে দিলাম। আমি তোমার থেকে আবদার করি আরো 100টা টাকা তুমি বাড়িয়ে দিবে। কথা কি ঠিক আছে? আবার যিনি মালিক, আপনি তার সাথে কোনো কন্ট্যাক্ট করলেন না, অথবা আপনি নিজেই মালিক, লোকটা কাজ শেষ করে আবারও 1 ঘন্টা কাজ করলো। শেষমেশ বিকেলে এসে বাজারে আপনি জানেন লোকটার হাজিরা হলো 800 টাকা। আপনি চিন্তা করলেন অতিরিক্ত 1 ঘন্টা যেহেতু বেশি কাজ করেছে, লোকটাকে আমি আরও 100 টাকা বাড়িয়ে দেই। এটা হলো মানবতা, এটা হলো তার প্রতি ভালোবাসা, ঠিক কিনা বলেন?